নমস্কার বন্ধুরা। তো ফাইনালি গ্যালাক্সি M35 এর যে লঞ্চ পোস্টার ওটা এসে গেছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমাজনের স্মার্টফোনটা লঞ্চ হবে। আর আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, ফোনটা যেই দিন অফিসিয়ালি লঞ্চ হবে তো আমি এটা বাই করে রিভিউ করার অবশ্যই চেষ্টা করব। সববারের মধ্যে রিভিউর পর আমি এটা সেল করে দেবো। যদি আপনাদের মধ্যে কারো নেওয়ার ইচ্ছা থাকে তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে গ্যালাক্সি M35 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে গ্যালাক্সি M35 5G পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে ডার্ক ব্লু, একটা লাইট। এর পেছন দিকে আপনি পাবেন ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 9.1 মিলিমিটার আর ওয়েট 222 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তারপরে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Exynos 1380 5G প্রসেসর, যেটার AnTuTu স্কোর হলো প্রায় 6 লাখের আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS, EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6128GB আর 8256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 25 ওয়াটের চার্জিং, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তবে যতদূর মনে হচ্ছে চার্জারটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আবার এটাও হতে পারে যে হয়তো আপনি ইন্ট্রোডাক্টরি অফারে চার্জারটা ফ্রিতেও পেয়ে যেতে পারেন। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 4 বছরের মেজর ওএস আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন লঞ্চ পোস্টার এসে গেছে, তার মানে ধরে নিন জুলাইয়ের মিডিলে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। আর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হওয়ার কথা এক্স্যাক্টলি 19,000 টাকার আশেপাশে, মানে ধরে নিন 20,000 টাকার উপরে যাবে না। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্ট সম্বন্ধে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তো 20,000 টাকার আশেপাশে প্রচুর দারুণ স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা যদি সবকটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে স্যামসাংয়ের ডিসপ্লেটা দ্য বেস্ট। কেননা দেখুন আমি সবসময় আপনাকে বলেছি যে কোম্পানি যাই ডিসপ্লে ব্যবহার করুক না কেন, যখন স্যামসাং নিজের ফোনে সুপার অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে ব্যবহার করে ধরে নেবেন ওর চেয়ে বেটার ওই প্রাইস পয়েন্টের কিছু হতে পারে না। কেননা স্যামসাং নিজে এইসব ডিসপ্লে প্রডিউস করে আর সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লেটা নিজের ফোনের জন্যই রেখে দেয়, এটা আমরা সববার দেখেছি। তো ওই জন্য ডিসপ্লের দিক থেকে নো ডাউট এটা হবে দ্য বেস্ট। প্রসেসর এই দিক থেকে আমি বলবো অ্যাবাভ অ্যাভারেজ। কেননা দেখুন সেম প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কি আছে, Dimensity 7200 বা যে আপকামিং Dimensity 7300, সেখানে এই যে Exynos 1380 এটার AnTuTu স্কোর হলো ওই ধরে নিন 6 লাখের আশেপাশে। তার মানে বুঝতেই পারছেন যে পারফরমেন্সের দিক থেকে আমি বলবো অ্যাবাভ অ্যাভারেজ। ক্যামেরার এই দিক থেকে দ্য বেস্ট আমি বলবো। কেননা দেখুন সেম প্রাইস পয়েন্টে বাকি ক্যামেরা আপনাকে কি দিচ্ছে, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, OIS এর অপশান, সবাই আপনাকে দিচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি। সেখানে স্যামসাং কি দিচ্ছে ওই সেই 50-এর রিয়ার 13 সেলফি। কিন্তু ডিফারেন্স হলো স্যামসাং নিজের ফোনে নিজের বানানো 50 মেগাপিক্সেল সেন্সার, নিজস্ব OIS টেকনোলজি, আবার নিজস্ব ইমেজিং টেকনোলজি ব্যবহার করছে। আর আপনি এটা জানবেন স্যামসাংয়ের যে ক্যামেরা অপটিমাইজেশন অসাধারণ কোয়ালিটি। তো ওই জন্য আমি বলবো ক্যামেরার দিক থেকে এটা নো ডাউট দ্য বেস্ট। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ। কেননা বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 8/128GB, এরা আপনাকে দিচ্ছে মানে স্যামসাং আপনাকে দিচ্ছে 6/128GB, LPDDR4X আর UFS 2.2। তো ওই জন্য ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জারের দিক থেকে গুড রেটিং দেবো, কেননা এতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, যেটা কেউ আপনাকে দিচ্ছে না, সঙ্গে আছে 25 ওয়াটের চার্জার। এবার একটা জিনিস দেখুন সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে কি দিচ্ছে,
33 ওয়াট, 44 ওয়াট, তারপর 67 ওয়াটের চার্জার। আমি নিজে টেস্ট করে দেখেছি, হতে পারে যে বিভিন্ন রেঞ্জের আপনি চার্জার পাবেন, কিন্তু প্রতিটারই যে চার্জিংয়ের স্পিড প্রায় সেম, মানে তেমন ডিফারেন্স নেই। আর আপনি যদি এর আগে স্যামসাংয়ের ফাস্ট চার্জিং ব্যবহার করে থাকেন তো আপনি জানবেন এর যে চার্জিং এফিসিয়েন্সি সেটা জেনারেলি বাকিদের থেকে একটু বেশি হয়। তো ওই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে গুড, তাছাড়া স্পিকারের দিক থেকে বাকিদের মধ্যে, কেননা সবাই আপনাকে দিচ্ছে ডুয়েল স্পিকার, স্যামসাং আপনাকে দিচ্ছে ডুয়েল স্পিকার। ওএস আপডেটের দিক থেকে দ্য বেস্ট, কেননা সবাই আপনাকে দেবে ম্যাক্সিমাম 2 বছরের ওএস আপডেট, স্যামসাং আপনাকে দেবে 4 বছরের মেজর ওএস আপডেট। তবে দেখুন, ভিডিও লাস্ট মেজার আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 20,000 টাকার নিচে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, যেটা আপনি অনেক দিন অবধি ইউজ করতে চান, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি M35 5G সবচেয়ে ভালো চয়েস হবে আপনাদের জন্য। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে স্যামসাংয়ের তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।